আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল সলভ করব। দেখো 8 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত কৃষির উপরে। ইন্দো গ্রিক বলা হতো ব্যাকটেরিয়ার অধিবাসীদের। সুদর্শন হ্রদ তৈরি হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে। পঞ্চম মহাব্রতের পঞ্চম নীতিটি প্রবর্তন করেছিলেন কে? মহাবীর। মিশরের শাসকদের বলা হতো কি? ফেরাও। প্রথম লিখিত আইন চালু করেন কে? হামুরাবি। পরেরটা দেখো, কার শাসন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। সমুদ্রগুপ্তের সহকবির নাম ছিল কি? হরিসেন। আর দেখো দ্বিতীয় পুলকেশীর সহকবি কে ছিল? রবিকীর্তি। আর হর্ষবর্ধনের সহকবি ছিল বাণভট্ট। এগুলো একটু তোমরা করে নিও। পঞ্চম বেদ কাকে বলা হয়? মহাভারতকে। বোধিবৃক্ষ হলো পিপল গাছ। গাথা সপ্তর্ষি বইটি লেখা হয়েছিল প্রাকৃত ভাষায়। এটি কার লেখা বলো তো? হালের লেখা। দেবী চন্দ্রগুপ্তম রচনাটি একটি নাটক। কার লেখা দেবী চন্দ্রগুপ্তম নাটকটি? দেখো বিশাখ দত্তের লেখা। তক্ষশিলা যে মহাজনপদের রাজধানী তা হলো গান্ধার। মেগাস্থিনিস দূত ছিলেন কার? সেলুকাসের। দেখো একটা স্তম্ভ দিয়েছে, দেখো তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না, যে ঠিক এইভাবে আমি যেভাবে করে দিয়েছি ঠিক এভাবেই করবে। দেখো মহাবলীপুরমের রথ মন্দির, দেখো এই রথের মতো মন্দির, এখানে 1 লিখবে। দেখো নক্স ই রুস্তম প্রথম দারায়ুস। কনিষ্ক, দেখো কনিষ্ক কোথায় 3 আছে? দেখো এই যে মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী। সোনার মুদ্রা, দেখো দিনার। মিলিন্দ মিনান্দার। আর পতঞ্জলির মহাভাষ্য। পরেরটা দেখো, মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? 2 নদীর মধ্যবর্তী দেশ। ওয়ার্ড মানে কথার মানে হচ্ছে শহর। মিশরকে নীলনদের দান কে বলেছিলেন? হেরোডোটাস। সংহিতা কথার অর্থ হচ্ছে সংকলন। বেদের অপর নাম কি? শ্রুতি। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম হচ্ছে অসমক। পরেরটা দেখো, ভদ্রবাহু কে ছিলেন? দিগম্বর গোষ্ঠীর নেতা। আর দেখো স্থূলভদ্র কে ছিল বলো তো? শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা। পাণিনির লেখা ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষের লেখা। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে কুজুল কথফিসেস। কোন সময় থেকে শকাব্দ গণনা শুরু হয়? 78 খ্রিস্টাব্দ। দেখো পরেরটা, পেরিপ্লাস কথার মানে কি? দেখো তোমাদের বইয়ের 143 নম্বর পেজে রয়েছে। এখানে দেখো লেখা রয়েছে পরিষ্কার। দেখো পেরিপ্লাস কথার 2টো মানে হয়, জলযানে করে ঘুরে বেড়ানো, আর একটা হয় কি? দেখো জলপথে যাতায়াতের বর্ণনা। তোমরা পরীক্ষায় কিন্তু এই দুটোই লিখবে কিন্তু। পরেরটা দেখো, আর্য সত্য কি? 72 নম্বর পেজ। দেখো তোমাদের বইয়ের 72 নম্বর পেজ, এই যে আর্য সত্য, এটা কিন্তু এখান থেকে লিখবে পুরোটা, যেহেতু মান 2 একটু বড় করে লিখবে। পরেরটা দেখো, জনপদ কি? দেখো তোমাদের বইয়ের 63 নম্বর পেজের উত্তরটা রয়েছে। দেখো এই যে এটা কিন্তু পুরোটা লিখবে তোমরা, এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, অগ্রহার ব্যবস্থা কি? 106 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। দেখো এই যে অগ্রহার ব্যবস্থা, এই যে এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? 49। দেখো তোমাদের বইয়ের 49 নম্বর পেজে উত্তরটা রয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত। দেখো পরেরটা কি বলেছে? দেখো উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্রে 2টি বৈশিষ্ট্য লেখো। 100 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো টুকরো কথার মধ্যে রয়েছে উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র, এই যে এখান থেকে পড়ে কিন্তু তোমাদের বৈশিষ্ট্য করে নেবে, এখান থেকে রয়েছে। দেখো দেখো একালব্য কে ছিলেন? দেখো তোমাদের বই 59 নম্বর পেজে রয়েছে উত্তরটা, এই যে এখানে একটা গল্প রয়েছে, এখান থেকে তোমাদের উত্তরটা করতে হবে। দেখো এই যে ভিলদের রাজা ছিল হিরণ্যধনু, আর তার একমাত্র ছেলে ছিল একালব্য, আর একালব্যর গুরু কে ছিল? দ্রোণাচার্য। এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, কনিষ্কের মূর্তিটি কবে এবং কোথায় পাওয়া যায়? তোমাদের বইয়ের 91 নম্বর পেজে রয়েছে। দেখো এটা হবে মথুরার কাছে। মথুরার কাছে। সালটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দ। দেখো তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কনিষ্কের মূর্তি 1911 খ্রিস্টাব্দে মথুরার কাছে একটি ক্ষেত থেকে একটি মূর্তি পাওয়া গিয়েছিল। পরেরটা দেখো, আচার্য ও উপাধ্যায় কাদের বলা হতো? দেখো 112 নম্বর পেজে যে টুকরো কথা রয়েছে, এই যে প্রাচীন ভারতের শিক্ষক,
এখান থেকেই তোমরা পাবে এই যে আচার্যা আর এই যে উপাধ্যায়া, এখান থেকে তোমরা করে নেবে। পরেরটা দেখো, প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? 103 নম্বর পেজে দেখো, এই যে এখান থেকে তোমরা করবে। পরেরটা দেখো, সাম্রাজ্য কি? দেখো 79 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে, দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন? দেখো 129 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের উত্তরটা, এই যে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, টিকা লেখো রামায়ণ, 114 নম্বর পেজে দেখো রয়েছে একটি রামায়ণ, এই যে রামায়ণের ঘটনা এই পর্যন্ত। পরেরটা দেখো, টিকা লেখো মিনান্দার, 139 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে মিনান্দার। পরেরটা দেখো, সম্রাট অশোক কেন যুদ্ধ বন্ধ করেছিলেন? 85 নম্বর পেজে দেখো, এই যে এখান থেকে এটা লিখবে। টিকা লেখো মোগলমারি বৌদ্ধ বিহার, 113, এই যে দেখো। এই যে এখান থেকে পড়ে তোমরা ছোট করে লিখবে। পরেরটা দেখো, বন্দর নগর তাম্রলিপ্ত সম্পর্কে লেখো, 144 নম্বর পেজ দেখো, এই যে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে লেখো, 92 পেজ দেখো, এই যে এলাহাবাদ প্রশস্তি, এই যে টুকরো কথার মধ্যে রয়েছে, এটা কিন্তু পুরোটা পড়বে এবং এটা কিন্তু পুরোটা লেখার চেষ্টা করবে একটু বড় করে, যেহেতু মান 5-এর। পরেরটা দেখো, মেগাস্থেনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থা কেমন ছিল? 102 নম্বর পেজে দেখো তোমাদের বইয়ের, এই যে এটা কিন্তু পুরোটা লিখবে। পরেরটা দেখো, টিকা লেখো গান্ধার শিল্প, 145 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে এখান থেকে তোমরা করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।